হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে যে অগ্নিবীরের ভ্যাকান্সি বার হয়েছে, প্রত্যেকটি আর্মি রিক্রুটমেন্ট অফিসের ভ্যাকান্সি বার হয়েছে। জিডি, টেকনিক্যাল, ক্লার্ক, ট্রেডম্যান, তার সঙ্গে সঙ্গে নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সিপাহি ফার্মা, জেসিও হাবিলদারের ভ্যাকান্সি বার হবে এবং ওমেন মিলিটারি পুলিশের ভ্যাকান্সি বার হয়েছে। তো ওমেন মিলিটারি পুলিশের ক্ষেত্রে শুধুমাত্র ফিমেল প্রার্থীরা আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে, তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে বা এরও থেকে বিলং করো না কেন। তো দেখো, অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে। যেমন আজকে আমাকে একজন কমেন্ট করে বলছে কি, দাদা অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় আমার এই ভুলটা হয়েছে, আমি এখন কি করব। তো বন্ধুরা, এই কমেন্ট যেন আমি তোমাদের কাছ থেকে না পাই। ওকে, তো অনলাইন অ্যাপ্লিকেশান করার পূর্বে যেসব ভুলগুলো তুমি করবে না, আমাদের দীর্ঘ যে আমাদের অভিজ্ঞতা সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং এসএসসি জিডিতেও কিন্তু এই বছর প্রচুর পরিমাণে ফর্ম রিজেক্ট হয়েছে। আমরা তোমাদেরকে প্রত্যেকটি ভিডিওতেও আমরা বলি, তবুও তোমরা ভিডিও হয়তো দেখো না বা দেখার হয়তো সময় পাও না। তবুও নিজের মতে তোমরা অ্যাপ্লিকেশান করে ফেলো এবং তোমার স্বপ্নটা কিন্তু শেষ হয়ে যায়। দেখো, এক বছরে কিন্তু এখন একবার কিন্তু এক বছরে একবারই কিন্তু এখন ভ্যাকান্সি বার হচ্ছে। সেহেতু তোমার যদি প্রথম ভ্যাকান্সিতেই যদি তোমার অনলাইন ফর্মটা রিজেক্ট হয়ে যায়, তাহলে তুমি কি করবে? তোমার একটা বছর নষ্ট হয়ে গেল। প্লাস এরপরে আবার কি হবে না হবে, বছর বছর কম্পিটিশান বাড়ছে। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো, অনলাইন অ্যাপ্লিকেশানটা হলো প্রথম স্টেপ। তো প্রথম স্টেপটা কিন্তু তোমাকে ভালো করে কাজটা করতে হবে। তো অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় কি কি ডকুমেন্টস লাগছে, কিভাবে অ্যাপ্লিকেশান করবে, অ্যাপ্লিকেশানে কোন কোন ভুলগুলো তুমি যদি করো তাহলে অ্যাডমিট কার্ড আসবে, কোনো প্রবলেম হবে না, এবং কোন কোন ভুল করলে তোমার ফর্মটি একদম পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে, অর্থাৎ তুমি কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগই পাবে না। ওকে, এবং তুমি তোমার স্বপ্নটা তো দূরের কথা, পরীক্ষার অ্যাডমিট কার্ডই তোমার আসবে না। তো প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি, প্রথমত তুমি ঠিক করবে যে তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশন করবে। ওকে, জিডি তো জিডি, টেকনিক্যাল তো টেকনিক্যাল, ট্রেডম্যান তো ট্রেডম্যান, যে কোনো একটি পোস্টেই তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করবে। প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দুটি পোস্টে কেউ অ্যাপ্লিকেশন করবে না, নচেত তোমার ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে। একজন প্রার্থী একটি পোস্টে অ্যাপ্লিকেশন করবে। তুমি প্রথমে ঠিক করে নেবে তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও। তো সেটাতে তুমি মাইন্ড ঠিক করে সেটাতে তুমি অ্যাপ্লিকেশন করবে। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একজন প্রার্থী একটিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। চাইলে তুমি নার্সিং অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লিকেশন করতে পারো। একজন অগ্নিবীর জিডির প্রার্থী নার্সিংয়ে অ্যাপ্লিকেশন করতে পারো। তবে পরীক্ষা যখন তোমাদের শুরু হয়ে যায়, তখন কিন্তু তোমাদের যদি একই দিনে পরীক্ষা শুরু হয়ে যায়, তাহলে কিন্তু তোমাকে যে কোনো একটা পরীক্ষা দিতে হবে, কিন্তু দুটোরই তুমি অ্যাডমিট কার্ড পাবে। ওকে, এটা কিন্তু নার্সিংয়ের ক্ষেত্রে হবে। বাকি অন্যান্য ক্ষেত্রে টেকনিক্যালের জিডির প্রার্থী কিন্তু ট্রেডম্যানে করতে পারবে না, বা ট্রেডম্যানের প্রার্থী জিডিতে করতে পারবে না। যে কোনো একটাতেই তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে। তো অ্যাপ্লিকেশান তোমাদের শুরু হয়েছে। এখন তোমাদের অ্যাপ্লিকেশান সার্ভার ভালো রয়েছে, তোমরা চাইলে এখন আমি তোমাদেরকে বলবো অ্যাপ্লিকেশান করে নাও। দেখতে পাচ্ছ তোমাদের সার্ভার লিঙ্ক, তোমাদের প্রবলেম চলছে। তবুও তোমরা যদি সকাল সকাল অ্যাপ্লিকেশান করো একদম 12টার পূর্বে, তো আশা করছি তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। দুটো লিঙ্ক থেকেই তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। যদি তোমাদের অগ্নিপথের লিঙ্ক কাজ না করে, তো এই লিঙ্ক থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারো। এখানে দেখতে পাচ্ছ তোমাদের সরাসরি তোমাদের কাজ কিন্তু ভালো হচ্ছে। ওকে, তো তুমি অ্যাপ্লিকেশান করবে। দেখো, অ্যাপ্লিকেশান করার পূর্বে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কী কী ডকুমেন্টস লাগছে, সেটা আমি তোমাদেরকে বলে দেবো। আর অ্যাপ্লিকেশান করার পূর্বে যেসব ভুলগুলো তুমি করবে না, প্রথমত দেখো যেসব কারণে তোমাদের ফর্মটি রিজেক্ট হবে, রিজেক্ট কী কী কারণে হবে সেটা তোমরা শুনে নাও। তো দেখো, আমরা এখান থেকেও তোমাদেরকে যদি চাই তো অ্যাপ্লিকেশান করে দিতে পারবো আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে। কিন্তু তোমাদের এখান থেকে আমরা কেন করিয়ে দিব না, যাতে তোমাদের প্রবলেম না হয়। দেখো, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে সব কিছু পাঠাবে। হোয়াটসঅ্যাপে যদি একটা ফটো আমাকে পাঠাও, তো তুমি কী করে পাঠাবে, সেটাকে আমাকে ফটো করে পাঠাবে। এবং ফটো করে পাঠালে সেই ফটোটা কিন্তু স্ক্যান ফটো এবং এরকম ফোনে তোলা ফটো কিন্তু অনেক পার্থক্য। তো তুমি যখন একটা ভালো সাইবার ক্যাফে যাবে, তোমার সিগনেচারটা স্ক্যান করে নেবে, তোমার ফটোটা স্ক্যান করে নেবে, তখন তুমি যখন প্রিন্ট আউট করবে, দেখবে তার কোয়ালিটি আলাদা রয়েছে। এবং তুমি যখন ফোনে ফটো তুলে সেটাকে যখন আপলোড করবে, তার কোয়ালিটি কিন্তু আলাদা রয়েছে। তো ইন্ডিয়ান আর্মির তোমাদের অ্যাপ্লিকেশন করা একটু টাফ রয়েছে। যারা ভালো, প্রথমত বলবো যাদের কাছে অনেক দীর্ঘদিন ধরে যারা অ্যাপ্লিকেশন করে, তাদের কাছে অ্যাপ্লিকেশন করবে যেন ভুল না হয়। এটা 1 নম্বর। 2 নম্বর হলো ফটো তুমি নতুন ফটো দেবে, 1 থেকে 3 মাসের মধ্যে ফটো দেবে। এবং সিগনেচার এবং পেমেন্ট। ওকে, পেমেন্ট, এই 3টি জিনিস তোমরা ধ্যান দেবে। ফটো, সিগনেচার এবং পেমেন্ট, এই 3টি তোমাদের টপিক যেন ভুল না হয়। পেমেন্ট যেন সাকসেস হয় 1 নম্বর। 2 নম্বর, সিগনেচার যেন কোনো ভুলভাল না হয়। ছোট করে সিগনেচার করবে না, যেরকম মাপে তোমাদের সিগনেচার রয়েছে সেই মাপে তোমরা বড় করে সিগনেচার করবে। তার সঙ্গে সঙ্গে ফটো কিন্তু ভালো দেবে, চশমা পরে ফটো দেবে না, কোনো ক্যাপ পরে ফটো দেবে না,
যেরকম ফটো আমরা সিম্পল দিয়ে থাকি সেরকম ফটো তুমি দেবে, বাস ফটো, সিগনেচার এবং পেমেন্ট এটা কিন্তু তোমরা ঠিকঠাকভাবে করবে, তাহলে কিন্তু তোমার ফর্মটা কিন্তু রিজেক্ট হবে না। ওকে, তোমার ফর্মটা কিন্তু তুমি অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। এবার ধরো না ফর্মের মধ্যে তুমি অ্যাড্রেসে ভুল করলে, নামে ভুল করলে, হয়তো তুমি রোল নাম্বারে ভুল করলে, কিছু ভুল করলে তোমার অ্যাপ্লিকেশন হবে না। ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রে এটা একটা নতুন আপডেট যে কিছু যদি তোমার ভুল থাকে, ম্যাচিং না থাকে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন হবে না। যদিও তোমার অ্যাপ্লিকেশন হয়ে যায়, ভুল ত্রুটি অ্যাপ্লিকেশন হয়ে যায়, তবুও তুমি তোমার অ্যাডমিট কার্ড পাবে, অসুবিধা হবে না। এআরওতে তোমাদের এফিডেভিট নেই, তখন কিন্তু ঠিক করে দেওয়া হবে। ফাইনাল যখন তোমাদের জয়েনিং করা হবে তখন কিন্তু ঠিক করে দেওয়া হবে। তবে ফর্ম রিজেক্ট হয় এই 3টি কারণে। প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি পেমেন্ট, তার সঙ্গে সঙ্গে সিগনেচার এবং ফটো, এই 3টি ভালো করে তুমি দেখে নেবে। এবং তুমি যখন ফাইনাল সাবমিট করবে তখন কম্পিউটার সাইবার ক্যাফের যে মালিক থাকবে তাকে বলবে যে অবশ্যই আমার ফর্মটা একবার আমাকে দেখতে দেন, আমি ভেরিফাই করে নিচ্ছি। তো তুমি ভেরিফাই করে নেবে, তারপরে ফাইনাল সাবমিট কিন্তু তাকে করতে বলবে। ওকে, তো এইভাবে কিন্তু পুরো ফর্মটা তুমি ভালোভাবে ফিল আপ করবে। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি কী কী ডকুমেন্টস তোমাদের অ্যাপ্লিকেশান করতে লাগছে। আমি চাইছি না যে তোমাদের কাউরির ফর্ম রিজেক্ট হোক, আমরা চাইছি যে তোমাদের সকলের অ্যাডমিট কার্ড আসুক এবং সকলে তোমাদের স্বপ্নটাকে যেন পূর্ণ করতে পারো। ওকে, দেখো বন্ধুরা, অ্যাপ্লিকেশন করতে কী কী ডকুমেন্টস লাগছে। প্রথমে তো তোমাদের লাগছে আধার কার্ড, এবং আধার কার্ডের সঙ্গে একটা ফোন নাম্বার কিন্তু লিঙ্ক অবশ্যই থাকতে হবে। আমি তোমাদেরকে প্রত্যেকটি ভিডিওতে বলেছি, এবং এর আগে আমি অগ্নিবীরের ভ্যাকান্সি বার হবার আগেও কিন্তু আমি প্রত্যেকটি ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছি। তার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে ম্যাট্রিকুলেশন নাম্বার, নাম যেন, এবং ফাদার্স নাম, নিজের নাম, ফাদার্স নাম ভুল থাকলেও চলবে, কিন্তু নিজের নাম যেন আধার কার্ডের সঙ্গে মাধ্যমিকের নাম যেন একদম সেম টু সেম থাকে। ওকে, সেম টু সেম যেন থাকে, তবেই তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। নতুন ফটো এবং নতুন তোমাদের সিগনেচার, নতুন ফটো তোমাদেরকে লাগবে। এটি কিন্তু তোমাদের শুধুমাত্র স্ক্যান করে নেবে, আপলোড করে দেবে, বাস। 10 পাস এবং 12 ক্লাসের সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট কার্ড। যদি তুমি ট্রেডম্যান এবং জিডিতে অ্যাপ্লিকেশন করো তাহলে 10 পাসের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট থাকলেই হবে। এবং তুমি যদি টেকনিক্যাল এবং ট্রেডম্যানে অ্যাপ্লিকেশন করো তাহলে 10 এবং 12 দুটোই কিন্তু লাগবে। ওকে, একটি তোমাদের মেল আইডি থাকতে হবে, বৈধ মেল আইডি থাকতে হবে। এটি কিন্তু তুমি ভালো মেল আইডি দেওয়ার চেষ্টা করবে, কারণ মেলে তুমি অনেক ইনফরমেশান পেয়ে যাবে। অ্যাড্রেস আমরা তো তোমাদেরকে জানিয়ে দেবো, তবুও তোমাদেরকে ভালো একটা মেল দিতে হবে, যাতে তুমি ওটিপি তো আসবেই, তখনই মেলটা ঠিক হয়ে যাবে। তো যেন সেই মেলটা হারিয়ে না যায়, তো সে একটা তোমার অফিসিয়ালি মেল, তোমার নিজস্ব মেল আইডি একটা দিবে, সেখানে কিন্তু অনেক ইনফরমেশান তুমি পেয়ে যাবে, এবং নিজের ফুল অ্যাড্রেস কিন্তু তোমাদের লাগবে। তো এই বিশেষ কয়েকটি ডকুমেন্টস কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় লাগছে। এগুলো তোমাদের জাস্ট স্ক্যান করে নেবে, দেখে নেবে, এবং যে সার্টিফিকেট নাম্বার, মার্কশিটে কত নাম্বার তুমি, অর্থাৎ মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো, কোন সাবজেক্টে কত নাম্বার রয়েছে, এগুলো সব কিছু দেখবে, বাকি তোমাকে পুনরায় সব কিছু দিয়ে দেবে। তো তোমাদের অ্যাপ্লিকেশান হয়ে যাবে। রেজিস্ট্রেশন নাম্বারটা, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মটা এবং রেজিস্ট্রেশন আইডি, পাসওয়ার্ডটা ভালো করে রেখে দেবে, সেটা যেন হারিয়ে না যায়। তো হারিয়ে গেলেও আমরা তোমাদেরকে ব্যবস্থা করে দিতে পারবো, যদি তোমার মেল আইডি থাকে তাহলে ফরগেট করে। আর তোমরা চাইবে যেন হারিয়ে না যায়। ওকে, সেগুলো ভালো করে রেখে দেবে। যতদিন তুমি অ্যাপ্লিকেশন করবে সেই আইডি পাসওয়ার্ড দিয়েই তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।